আচ্ছা, এরপর হইছে আমরা এই যে বুস্টআপের টেমপ্লেটটা নিয়ে আসলাম, আইনা রান করলাম এই যে প্রজেক্ট। ওকে, এই যে রান হয়েছে, হয়েছে না? আচ্ছা, তাহলে এখন আমি এই যে বুস্টআপে কালকে দেখাইছিলাম না ফর্ম, এখানে এই যে পাশে, এই যে এই পাশে, এই পাশে কোথায় আছে, এই যে ফর্ম আছে, ফর্মের ওভারভিউ, ওভারভিউতে আসলে এই দেখেন ফার্স্টের ফর্মটা এইটার সাথে মিলে অনেকটাই, এই যে অনেকটাই না, ও প্রায় সেমই মিলে যায়। দেখছেন এখানে ইমেল অ্যাড্রেস আছে, ইমেল অ্যাড্রেস আছে, পাসওয়ার্ড আছে, পাসওয়ার্ড আছে, তারপর কি এই যে লেখাটা আছে, লেখাটা আছে না, এই যে লেখা নাই। আচ্ছা, এটা আমরা কপি করে নিয়ে যাই। এখন দেখেন কপি করে নেওয়ার আগে আমরা একটা একটা ডিবের ভিতর রাখি, ফাঁকা একটা ডিবের ভিতর, পরে ওইটাকে আমরা করব। ফর্ম আমাদের আসছে, এই যে ফর্ম আসছে না, 1 2 3 4 5 6, ওকে ফর্ম আসলো। এখন কি দেখেন এদের কি একটা মানে আছে, ফর্মটা কি ছোট না, মানে ফিক্সড একটা উইথ দেওয়া আছে, এই যে এখান থেকে আসলে এখানে একটা ফিক্সড একটা উইথ দেওয়া আছে। তো আমরা যেই যে ডিপটাকে নিয়েছি না, এই ডিপটাকে কাজে লাগাই, ফর্ম কার্ট এই নামে একটা ডিপ নিলাম। এখন আমার সিএসএস লেখার জন্য লাগবে না, সিএসএস এসটিওআই ডল সিএসএস, সি হয়ে গেছে আমার এসএস। এখন আমরা ডিপ দুইটা কোথায়, এখানে ফর্মের পর কি ডিপ, উপরে ডিপ, এইটা তো ওদের আলাদা আলাদা ফিল্ড। আচ্ছা, এখন আমরা এই যে ফর্ম কার্ডটারে কি করব, যেহেতু এটা আমার মাঝখানে নিতে হবে, আগে বোঝার জন্য আমি একটা ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে রাখি, যাতে আমি যা অ্যাপ্লাই করতেছি বোঝা যায়। এই যে আসছে, মানে পিছে একটা ব্যাকগ্রাউন্ড কালার আসছে। আচ্ছা, আমি একটা কি করি, ফিক্সড একটা উইথ দিই, উইথ হয়েছে ধরেন 450 পিক্সেল দিলাম, আসছে ফিক্সড উইথ, এই যে ফিক্সড উইথ আসছে না। এখন আমার দরকার হয়েছে এইটাতে কি আছে, সেন্টারে আছে না মিডললি, তো এটাকে আমরা মিডললি নিতে হলে কি করব, একটা হাইট লাগবে না, 100 বিএস, আমরা একটা হাইট দেব। আচ্ছা দেখি, ও আচ্ছা সরি, এটাকে হাইট দিলে হবে না। এখন দেখেন এটা আমার এরকম আছে, থাক। এখন এই মাঝখানে নেওয়ার জন্য আমার আর একটা ডিপ লাগবে, কারণ ওইটার কি করব, আমরা উইথ দেব আর হাইট দেব, তারপর কি ফ্লেক্স করব, তাহলে কি আমরা মাঝখানে নিয়ে আসতে পারবো না, এই যে এইটাকে যদি এখন আমি ফ্লেক্স করি তাহলে সব লন্ডভন্ড হয়ে যাবে, বুঝতে পারছেন? তাহলে এই যে এইটাকে আমরা করে আবার একটা ডিপ নিই, যেটা হচ্ছে কি কন্টেইনার নাম দিলাম। আচ্ছা, বুস্টআপ এবার তো কন্টেইনার দিলে আবার আরেকটা আসবে, ফর্ম কন্টেইনার। আচ্ছা, এটার ভিতর আমরা ওইটা রাখলাম, এই যে সব কিছু। এখন কি আমাদের এই যে ফর্ম বাদে ডিপ আছে কয়টা, দুইটা, এইটা হচ্ছে আমাদের কোনটা, কার্ড ডিপটা, এই যে যেটা ব্যাকগ্রাউন্ড আছে। আর এই ডিপটা কোনটা, যেটাকে আমরা মানে ফ্লেক্স করে একেবারে মাঝখানে নিয়ে আসবো। তাহলে এটাকে আমরা করি, যেমন এইটার যদি উইথ দিয়ে 100%, হাইট দিলাম 100 বিআইস। এখন দেখেন কোনো ইফেক্ট পড়ছে, পড়ে নাই। যদি আপনি ডিসপ্লে ফ্লেক্স করেন তাও কোনো ইফেক্ট পড়বে না, এই যে আসছে আবার মাঝখানে আসছে। ওয়েট, অ্যালাইন আইটেম সেন্টার, আসছে সেন্টারে। তারপর কি রাইট সাইডে নিতে হলে কি জাস্টিফাই কন্টেন্ট সেন্টার, এই যে সেম কাজ কিন্তু আমরা বুস্টআপ দিয়ে করতে পারতাম। এই যে এত সিএসএস না লেখা, বডিতে লিখলে ভুল কি, আপনার এই বডিতে আর তো শুধু এই একটা ফর্ম থাকবে এরকম জিনিস না, ফর্ম ছাড়া অন্য কিছু থাকবে না।
সেহেতু আমি বডিতে কেন ইউজ করবো, আমার কাছে তো হিউজ পরিমাণ কালেকশন আছে না। এখন দেখেন এইটার পাশে কিন্তু গ্যাপ আছে, এই যে গ্যাপ আছে না, দেখছেন এই পাশে গ্যাপ আছে, এই পাশে গ্যাপ আছে, এই পাশে গ্যাপ আছে না। তো তাইলে আমাদের এই যে কার্ডটাকে আমরা কি প্যাডিং দিতে পারি না? প্যাডিং উপরে নিচে ধরেন 50 পিক্সেল, ডানে বামে হয়েছে 20 কমে যায় 30 দিয়ে দাও। আসছে মাঝখানে সুন্দর হয়ে করে আসছে না। এদের এই যে নিচে প্যাডিং একটু বেশি থাক, প্যাডিং আমরা চালিয়ে দিতে পারি, আপাতত এটুকু থাক। এখন আমরা কি করব, এই ডিপটার একটা ব্যাকগ্রাউন্ড দিই, ব্যাকগ্রাউন্ড কালার ধরেন গ্রে কালারের কাছাকাছি একটা ব্যাকগ্রাউন্ড দিই, এই এরকম কাছাকাছি একটা ব্যাকগ্রাউন্ড দিলাম, এই যে আসছে। এখন কি করি, আমাদের এই যে ব্লু বাদ দিয়ে আমরা কি হোয়াইট দিয়ে দিই, আসছে। এখন হয়েছে আমাদের কাজ হয়েছে এইগুলো চেঞ্জ করা, এই যে ইমেল আছে, পাসওয়ার্ড আছে, এটা তো অলরেডি আসি, এইটা নাই, এটা আছে, তাহলে কি এটা বাদ দিতে হবে, কই আছে ফর্মের ভিতর আছে না, এই যে লেখা আছে না, এই যে ডিপ শুরু এই শেষ, তো একে আমরা বাদ দিলাম, কালকেও এটা বাদ গেছে। এখন আছে চেক বক্স। এখন দেখেন চেক বক্সের ক্ষেত্রে কাহিনী হয়েছে কি, পাশে এই যে আরেকটা আছে, যেটা হচ্ছে ফরগেট কি পাসওয়ার্ড নামে একটা আছে না। এখন দেখেন যদি আমি এইটার ভিতর আরেকটা লাগি, কারণ এই ডিপটাই তো এই ডিপটা, যে এই সেকশনটারে কি এই একটা ডিপ দিয়ে র্যাপ করে না, তো এইটার ভিতর আমি আরেকটা ধরেন আরেকটা ডিপ নিলাম, যে ডিপের ভিতরে একটা এ ট্যাগ থাকবে, ধরেন এই দিলাম, পেজের নাম দিলাম হ্যাশ ফরগেট, আর কি আসে ফরগট কি পাসওয়ার্ড না আসছে, কিন্তু সমস্যা হলো কি নিচে নিচে আসছে, নিচে আসছে না, এই যে একটা নিচে একটা নিচে। এখন দেখেন দুই পাশে নিতে হলে কি আমরা ফ্লেক্স দিয়ে নিতে পারি না, দুই পাশে মানে পাশাপাশি। এই দেখেন আসেন ফ্লেক্সের প্রপার্টিতে আসেন, যখন আপনি জাস্টিফাইতে আসবেন দেখেন এই যে ফ্লেক্স, এই একটা আইটেম কি মাঝখানে দুই পাশে আছে না, বিটুইন দিলে দুই পাশে চলে যায় না, দেখেন এটাও কি দুই পাশে না, মাঝখানে গ্যাপ রেখে কি দুই পাশে চলে যাইতেছে। আচ্ছা তাহলে আমরা কি এই যেহেতু এই ডিপটা আছে না, এই ডিপটা কি করি আমরা এইটা দিই, এই যে ডিসপ্লে ফ্লেক্স জাস্ট ও এটা ডিসপ্লে ফ্লেক্স জাস্টিফাই কন্টেন্ট কি বিটুইন, এটা যদি আমরা এখানে বসাই দিই তাহলে কি হয় দেখেন। এখন সমস্যা হলো কি এ কিন্তু এর থেকে চলে গেছে না, পাশাপাশি আসছে কিন্তু দুইটা কিন্তু ফাঁক হয়ে গেছে এটা। তাহলে কি করতে হবে, এই দেখেন দুইটা কি আলাদা আলাদা আছে, তার মানে কি আমার এখানে আইটেম আছে কয়টা, তিনটা না, একটা এই দেখেন ইনপুট, আর একটা কি লেভেল, আর একটা হচ্ছে আমাদের ডিপ। তাহলে আমরা একটু টেকনিক্যালি কি করি, এই যে দুই সারকে একসাথে একটা ডিপের ভিতরে রাইখা দিই, তাহলে কি আর হবে, এখন আইটেম আছে কয়টা, দুইটা, একটা দুইটা, তাহলে কি দুইটা দুই পেশ আসবে, আসছে। আচ্ছা এরপর বাকি আছে কি বাটন, বাটন আছে না, তো এই যে বাটন দেখেন এটা ষোলোটা, যদি আপনি এই বাটনটারে এটা দেখেন আর একটা ক্লাস বসাইলাম কাস্টম বাটন, আসি কাস্টম বাটনারে, জাস্ট কিছুই লাগবে না, উইথ 100% করে দেবেন, আসছে কাজ কি শেষ, কত সহজে একটা ফর্ম তৈরি করে হয়ে গেছে, বুঝতে পারছেন কারো সমস্যা কোনো, কে এটা তো সেন্টারে নেওয়ার সিএসএস, যেমন কি করছি উইথ দিছে 100%, হাইট দিছে 100 ডিএক্স, ডিসপ্লে ফ্লেক্স করছি, অ্যালাইন আইটেম সেন্টার করছি, জাস্টিফাই সেন্টার, যার ফলে এই যে এইটা পারফেক্টলি সেন্টারে আসছে। কেন কিভাবে করবেন, ওকে আমরা ক্লাসে আসি।
কালকে কি ফর্ম দেখছিলাম, চেক বক্স, আচ্ছা চেক বক্স দেখছি। আচ্ছা এরপর আছে র্যাঙ্ক, রেঞ্জ রেঞ্জ এই যে এইগুলা দেখছেন না, বাড়ানো কমানো, ই কমার্সে গেছেন, প্রাইস বাড়ানো কমানো আছে না। যেমন যদি আমরা যাই স্টার টেকে যদি যাই কোথাও, আচ্ছা কিছু একটা সার্চ দিই, যেমন আমার লাগবে কি, ওরে ভাই সার্চ অপশন গেল কই, আচ্ছা দেখি এখানে পাবো, এই যে এই দেখছেন, এটা দেখে কি করে, আপনি প্রাইস আপ ডাউন করতে পারেন না, এই যে বাড়াইতে কমাইতে পারেন না, এই দেখেন সেম জিনিসটা এখানে আছে, দেখছেন। যদি আপনার ফর্মের ক্ষেত্রে এটা দরকার হয়, এই যে এটা নিতে পারেন, এই ডিজেবল আছে একটা, আর হইছে মিনিমাম এন্ড ম্যাক্স নাম্বার দেওয়া যায়, যে এটা কত নাম্বার পর্যন্ত কোন সময় থাকবে। এই দেখেন এখানে বললে দিয়েছে কি, মিনিমাম হইছে 0 আর ম্যাক্স হইছে 5, তার মানে কি আপনি একটা টান দিলে কত, 1 2 3 4 5 শেষ, মানে 5 পর্যন্ত আইসা শেষ হয়ে যাবে। আচ্ছা এরপর আছে কি, এই যে স্টেপ বললে দিতে পারবেন, যে এক স্টেপ কত সেন্টিমিটার পর্যন্ত যাবে, যেমন এই 0.5 বলছে, 0.5। এরপর আছে কি, এই যে দেখেন একসাথে নাম্বার কাউন্ট করা যায়, যে 100 পর্যন্ত, ওই যে এই সেম জিনিসটা এখানে আছে না, এখানে আর কি টাকা দিয়েছে না, এই যে আমাদের এখানে কি আছে, নাম্বার আছে, এই যে এখানে বলা আছে যে মিনিমাম 0, ম্যাক্স হইছে 100। আচ্ছা একটা নিয়ে আমরা, আচ্ছা এক্ষেত্রে এইটা ইউজ করলে আবার এক্ষেত্রে আপনাকে কি করতে হবে, এই যে স্ক্রিপ্ট লিখতে হবে, জাভা স্ক্রিপ্ট, নতুন নাকি দেখিনি তার কখন। আচ্ছা এইটা যদি আপনি ইউজ করেন, সেক্ষেত্রে এইখানে বলা আছে যে এইটার জন্য আপনাকে জাভা স্ক্রিপ্ট ইউজ করতে হবে, সেক্ষেত্রে এই যে জাভা স্ক্রিপ্টের কোডও দিয়ে দিয়েছি, বুঝতে পারছেন। দেখি আমরা এটা ইউজ করি, ফর্ম ইউজ করে দেখছিলাম না, তো এই যে এই ফর্মের ভিতরে আমরা একটা নিই ফিল্ড, যেমন এটা তো আমরা অলরেডি করছি না, তো আর একটা ডিপ নিই ক্লাস, হ্যাঁ রেকর্ড, হ্যাঁ হইতেছে, এই যে হইতেছে, ওকে এমবি মানে হইছে মার্জিন বটম। আচ্ছা এরপর আমরা এইটা নিয়ে, এই যে এইটা, এটা নিয়ে দেখি, এই যে এখানে সিএসএস লেখা আছে, ওই এইচটিএমএল হইছে এইটুক, এই যে এইচটিএমএল হইছে এইটুক, তো এইটুক নিয়ে আমাদের এই যে ডিপটার মাঝে রাখলাম। এখন দেখি কি আসছে, আসছে কিন্তু এই যে নিচে ইটা আসে না, আসছে ওই জন্য কি লাগবে, এই যে স্ক্রিপ্ট লাগবে, এই দেখেন স্ক্রিপ্ট এটা লিখে রাখছে, স্ক্রিপ্ট কোথায় বসায়, এই যে একটা স্ক্রিপ্ট আছে না, এর নিচে বসাই দেবেন, ফরম্যাট, এবার আসছে, আসছে না, এখানে কিন্তু কিছুই করে না আমরি, যেমন একটা ভেরিয়েবল ধরছে যেটা হচ্ছে রেঞ্জ ইনপুট, এটা কি RNG4, এটা এখানে আছে দেখেন, এইখানে এই যে আছে না, এইটাকে ধরছে জাভা স্ক্রিপ্ট থেকে, তারপরে হচ্ছে আউটপুট রে ধরছে, আউটপুট কোনটা, এইটা, এইটাকে ধরছে এই যে রেঞ্জ ভ্যালু, তো তারপর কি করছে ও, টেক্সট কন্টেন্টে কি এই ভ্যালুটা প্রিন্ট করছে, আর এইখানে এসে একটা ফাংশন কল করছে, যেটা হচ্ছে অ্যাট ইভেলিউশন, এটা কোনো একটা ঘটনা মানে কোনো একটা কাজ করবে, এইটার উপর বেস করে একটা ফাংশন কল করছে, যেটা হচ্ছে দিস ভ্যালুর মান বাড়াইতেছে,
এই যে এটা যখন জাভাস্ক্রিপ্ট দেখবো তখন এখন এই মাথার উপর দিয়ে যাবে। আচ্ছা এটা গেল, এটা বুঝতে পারছেন কি কাজে ইউজ করা হয়। এই যে প্রাইস, অনেক সময় এই যে প্রাইস আপ ডাউনের ক্ষেত্রে এটা ইউজ করা হয় বেশি। আচ্ছা এটা গেল। এরপর আছে কি ইনপুট গ্রুপ। গ্রুপ 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 আপাতত লাগবে না। লেআউট আছে, দেখি তো লেআউটে কি আছে। লেআউটে ওই যে ফর্ম দেওয়া আছে অনেকগুলো, যেমন এই যে ফর্ম গ্রিড আছে। পাশাপাশি যদি আপনি দুইটা চান, এখন কি করছি আমরা পাশাপাশি একটার একটা না, যদি আপনার পাশাপাশি দুইটা দরকার হয়, এই যে এই একটা এই একটা এই একটা এই একটা, যদি এটা নিতে পারেন। কারণ পাশাপাশি দুইটা দরকার হয়, অনেক ফর্ম আছে না পাশাপাশি দুইটা। এই দেখেন এইখানে কত বড় একটা ফর্ম বানানোই আছে। ইমেল আছে, পাসওয়ার্ড আছে, অ্যাড্রেস আছে, সেকেন্ড অ্যাড্রেস আছে, দেন ড্রপ ডাউন আছে, চেক মার্ক আছে। দেখেন কত বড় একটা ফর্ম বানানোই আছে। যদি আমরা এটা নিয়ে যাই, আসছে এই যে দেখছেন অনেক অনেক কিছু বানানো আছে না, মোটামুটি অনেক কিছুই বানানো আছে। এই যে লেআউটে আসলে এরকম একটা বড় ফর্ম আছে। তারপর যদি হরাইজন্টাল ফর্ম হয়, যেমন অনেক সময় থাকে না এরকম ফর্ম, এই যে এক সাইড অ্যালাইনমেন্ট করা। যেমন যদি এখানে আসেন যে HTML ফর্ম ডিজাইন, এই দেখেন এইটার কি অ্যালাইনমেন্ট এরকম এক সমান না, দেখছেন এক সমান না। এই দেখেন এরা এইভাবে করে দিয়েছে একটা, যে এক অ্যালাইনমেন্ট 100 সমান। যেমন এখানে রেডিও বাটনও আছে, চেক বক্সও আছে। তো আপনার এটা দর পছন্দ হলে এটা কপি করে নিয়ে যাবেন কোড। এরপর দেখেন আর একটা আছে লেভেল। লেভেলের সাইজ আপনি চাইলে হরাইজন্টালি বড় ছোট করতে পারবেন। সেক্ষেত্রে কি ইউজ করবেন, এই যে ফর্ম লেভেল SM। তো তারপর যদি কলাম সাইজ করতে চান, যেমন একসাথে কয়টা আছে 3টা, তো আপনি এই যে 3টা ভাবে নিতে পারেন। দেন অটো সাইজিং, যদি আপনার অটো সাইজ হয় অটো সাইজও করতে পারবেন। অটোমেটিক মানে সাইজ ফর্ম লেভেল এইরকম আছে। আচ্ছা দেখি তার কিছু আছে, এটা হচ্ছে ইনলাইন ফর্ম। আচ্ছা এরপর আসি ভ্যালিডেশন। ফর্মের ক্ষেত্রে আপনার ভ্যালিডেশন লাগতে পারে অনেক সময়। এই যে দেখছেন যে সাবমিট করার আগে আপনাকে কিছু একটা দিতে হবে। এই যে বুস্টআপ এরা ভ্যালিডেশন করে দিয়েছে। যদি আমরা একটা ভ্যালিডেশন, এক্ষেত্রে আপনাকে আরো শর্ত দিয়ে দিয়েছে, যদি আপনি ভ্যালিডেশন ফর্ম ইউজ করেন সেক্ষেত্রে আপনাকে এই যে জাভাস্ক্রিপ্ট ইউজ করতে হবে। বুঝতে পারছেন, এই যে দেখেন জাভাস্ক্রিপ্ট, এটা আপনাদের ইতে আছে, পরীক্ষার সময় লাগবে, যে ফর্ম ভ্যালিডেশন করে দিতে হবে। তো এটা আমরা ওই সময় দেখে নেব ফর্ম কিভাবে ভ্যালিডেশন করে। এই যে অনেক কিছু আছে। আচ্ছা আমাদের ফর্মটা বুঝতে পারছেন, যে কোনো ফর্ম নেওয়া যাবে না। আচ্ছা এখন আসি, ফর্মের পার্ট শেষ হলো আমাদের, উপরে লেআউট গেল। আচ্ছা নেক্সট আজকে আমরা এটা শেষ করে দেব। ইউটিলিটি আছে কি, অনেক কিছু আছে। আচ্ছা এরপর আসি কি কম্পোনেন্ট। কম্পোনেন্ট বলতে বোঝানো হয়েছে যে আপনার ছোট ছোট এক একটা অংশ, এরা কি ছোট ছোট এক একটা অংশ আপনাকে করে রাখছে, যেটা হচ্ছে রিউজেবল কম্পোনেন্ট। যেমন ধরেন আমি যদি W3-তে আসি, যেমন ধরতে পারেন আপনি এইটুকু একটা কম্পোনেন্ট, আবার এইটুকু একটা কম্পোনেন্ট ধরতে পারেন। মানে ছোট ছোট অংশকে ভাগ করে নেওয়া হয়েছে এক একটা কম্পোনেন্ট। যেমন এইটুকুতে ধরতে পারেন একটা কম্পোনেন্ট। এরকম এই যে কম্পোনেন্ট আছে এদেরও কিছু, যেমন অ্যাক্রোডিয়ান নাম শুনছি, এই যে ক্লিক করলে যে ড্রপ ডাউনের মতো খুলে না, এটা কোথায় ইউজ হয়, ওই যে এপিকিউ সেকশন দেখছেন,
এপিকিউ সেকশন দেখছেন? এপিকিউ সেকশন দেখেন না? কোনো ওয়েবসাইটে যাইলে যে কোশ্চেন থাকে না, অটোমেটিক কিছু কোশ্চেন থাকে না? না না, শর্ট কোশ্চেন না। ধরেন আপনার কোনো কিছু জানতে আছে, মানে এইটা জানে যে ওরা, যে ক্লায়েন্ট আমাদের কাছে মানে কমন কিছু কোশ্চেন করে না, যে আপনার আমরা এই সাপোর্ট পাবো কিনা, ওই সাপোর্ট পাবো কিনা, এগুলো থাকে না ওয়েবসাইটে। এই কমন কোশ্চেনগুলো এইভাবে দিয়ে রাখে যে এপিকিউ সেকশনের মতো, যেমন ক্লিক করলে খোলে। বুঝতে পারছেন? এই যে দেখেন, এইটাই হয়েছে এই, দেখেন ক্লিক করলে খোলে, দেখছেন? আচ্ছা, এটা আমরা আসি কিভাবে ইউজ করে দেখি। এইখান থেকে কোডটা কপি করবেন, করলাম ডিপ। এইগুলো হচ্ছে কম্পোনেন্ট, মানে রেডিমেড কম্পোনেন্ট বানানো আছে, আপনি ইউজ করবেন। আচ্ছা, এখন আসি, কই গেল রান করাটা, কই এটা বলছি। আচ্ছা, এই গেল এটা, দেখেন এই যে আসছে, ক্লিক করলে কি ওপেন হয়, ডিফল্ট ভাবে একটা ওপেন থাকে। এটা কেন হইতেছে এই যে এখানে বলি, এখানে দেখেন, এখানে আসেন, এটা একটু বড় কোড লেখা, এইটা দেখেন, এই যে দেখেন একটা ক্লাস অ্যাড করা আছে, যে এটা হচ্ছে শো, যে এই শোটার কারণে এই যে ডিফল্ট ভাবে এটা ওপেন থাকে। যদি আপনি এই শোটাকে বাদ দিয়ে দেন, দেখেন তাহলে কি ডিফল্ট ভাবে আর ওপেন থাকবে না, থাকছে। এখন কি সবগুলো ক্লোজ না? যদি এই শোটা আপনি অন্য জায়গায় দিয়ে দেন, ধরেন আমি এই যে সেকেন্ডে দিয়ে দিলাম, এই যে কলাপসের পাশে শো দিয়ে, এখন কি আমার সেকেন্ডটা ওপেন থাকবে ডিফল্ট অবস্থায়। যখন আপনি ক্লিক করবেন এটা ক্লোজ হয়ে যাবে, আবার একটা ক্লিক করলে উপরেরটা ক্লোজ হয়ে যাবে। এই যে এটা কিন্তু লাগবে অনেক সময় অনেক ওয়েবসাইট। আমি বলছি কি, বলছি যদি আপনি শোটা দেন তাইলে কি একটা মানে ওপেন অবস্থায় থাকবে, যদি এটা রিমুভ করে দেন তাহলে একটা ওপেন থাকবে না। চাইলে আপনি যে কোনো একটা এরকম শো বসাইয়ে ওপেন করে রাখতে পারেন। আচ্ছা, এরপর আসি যে এই যে লেখাটা চেঞ্জ করবেন কিভাবে। এই যে আইটেম অন, এইখানে দেখেন এই যে লেখা আছে আইটেম অন, এটা যদি আপনি চেঞ্জ করেন তাহলে কি এটা চেঞ্জ হয়ে যাবে। চেঞ্জ হয়েছে? এখন যদি এই ভিতরে লেখা চেঞ্জ করতে চান, সেক্ষেত্রে কি এই যে দেখছেন কত বড় একটা লেখা আছে, এই যে স্ট্রং ট্যাগ দিয়ে লেখা আছে। আচ্ছা, এই যে একটা ক্লোজ করে লাইছে, একটা ক্লোজ আসছে লেখা, এই যে দেখি তো না আছে কিনা। না, এখানে নাই নাই নাই, এখানে নাই। হ্যাঁ হ্যাঁ, এখানে এখানে নাই মনে হয়, দেখি তো এটা আছে নাকি। না, পার্সোনাল কি এগুলো দেয়? এর ইস্যু করেন, এখানে নাই, কোন সাথে যেন ছিল। আচ্ছা, আরেকটা, আচ্ছা পরে দেখা, মানে যদি মনে পড়ে কোথাও ছিল এক জায়গায় যে এরকম আমরা কেন ইউজ করি। এখন দেখেন যদি আপনার
আইটেম যদি করতে হয়, যে এখানে আছে কয়টা, 3টে দেওয়া আছে না, আপনার আরো বেশি লাগতে পারে না? এই যে কপি করলেই তো ঝামেলাটা লাগবে এখন। এই কি আইটেম না, তো এইটাই তো প্রত্যেকবার কি একটা করে আইটেম আসতেছে না, এই যে এই একটা আসতেছে না, আসছে। এখন আসেন, এই যে এই একটা আইটেম, ওর কথা, হ্যাঁ এই ওর কথা মতো আমরা একটা কপি করে রাখলাম, দেখি কি ঝামেলাটা কি হয়। হ্যাঁ একটা ক্লিক করলে দুইটা খোলে, তাইলে এখন একটা ক্লিক করলে কি দুইটা খোলে না? এই যে দেখেন আমি একটা ক্লিক করতেছি, দুইটা খুলতেছি, হিসাব কি হওয়া উচিত? এইটার ক্ষেত্রে ঠিক আছে, কিন্তু ঠিক আছে না, আমি যেটা কপি করছি সমস্যাটা হয়েছে ওইটার ভিতর, এইগুলো তো ঠিক আছে, ঠিক আছে না, একটা করলে মাঝখানে আবার স্পেস নাই না। এই দেখেন একটা করলে কি আরেকটা আসে, এই যে একটা করলে আরেকটা আসে, এটা সমস্যার সমাধান কি? টার্গেট চেঞ্জ করতে হবে। এই যে দেখছেন কোথায় আছে, ডাটা বেস টার্গেট, এই যে দেখেন এই একটা আছে, এটা কত 3 দেওয়া না, এই সেম জিনিসই তো ওই জায়গায় আছে, এটাকে চেঞ্জ করলে হবে? স্যার আইডিও করা লাগবে। আচ্ছা দাঁড়ান, এটা হইছে আমাদের 3, এটাকে আমরা 4 বানাই, 4 বানাইলাম, এটা কি হ্যাশ, তাহলে কি এইখানে এসে আইডি চেঞ্জ করতে হবে না? এই যে 4 করলাম, দেখি কাজ করে কিনা আবার, হয়েছে হয়েছে না? তাহলে কি চেঞ্জ করতে হবে, এই যে আমার ডাটা টার্গেট এরে যে হ্যাশ দিয়ে যেটা লাগছে এটা চেঞ্জ করে আমার কি এইটার সাথে আইডি, মানে কি এইটার সাথে এটা সম্পর্ক কিভাবে করছে, এই যে আইডির মাধ্যমেই তো সম্পর্ক করছে, তাহলে কি এইটা চেঞ্জ করতে হবে, সাথে সাথে এইটা চেঞ্জ করতে হবে, আর বাকিগুলো থাকলে সমস্যা নেই। বুঝতে পারছেন? এখন করেন, নিজেরা করেন, এটা এই একটা ভার্সন, একটা দুইটা ভার্সন আছে, সবগুলোতেই সেম, এই যে অলওয়েজ ওপেন থাকবে ওটা তো দেখলামই, এই কটাই আছে, এরপর এগুলোর দরকার নাই, এগুলো হয়েছে আরো। যেমন আপনি প্রত্যেকটা ওয়েবসাইটে গেলে দেখবেন এই সেকশনটা পাবেনই, এই সেকশন কথা বলেন না, এই সেকশনটা আপনি প্রত্যেকটা ওয়েবসাইটে গেলে পাবেনই, পাবেন মাস্ট। দেখেন এখানে আসেন, কোথায় আছেন, স্কলারশিপ, স্কলারশিপ পেজ আছেন না, এখন দেন একাডেমিক ক্যালেন্ডারে যান, একাডেমিক ক্যালেন্ডার আসছে, ওভারভিউতে যান, ওভারভিউ আসছে, মানে এক্সাক্ট আপনি কোথায় আছেন এটা যেন ইউজার বুঝতে পারে, এই জন্য এই যে ব্রেড কামটা বেশি ব্যবহার হয়। দেখেন এখানে আসে কি স্ল্যাশ দিয়া, তারপর কি ওই পেজটার নাম, দেখেন এখানে আছে হোম, চাইলে এখানে আপনি ক্লিক করলে হোমে নিয়ে যাবে, বুঝতে পারছেন? এটা হচ্ছে ইউজারের সুবিধার্থে, মানে ইউজারকে সুবিধা দেন যাতে সে আপনার ওয়েবসাইট থেকে চলে না যায়। এই দেখেন প্রত্যেকটা ওয়েবসাইট আছে এরকম ভাবে করতে পারেন, এরা এইভাবে দিয়ে রাখছে, এই যে এটা কি শুধু হোম, তারপর এটা আছে, এইটা আছে, এইটা আছে, এখন দেখেন এইটাতে কয়টা পেজ আছে, প্রথম আসবে হোমে, তারপর লাইব্রেরি, তারপর কি ডাটা। যেমন এইটা কোন কোন ক্ষেত্রে হয়, যদি আপনার প্রোডাক্ট পেজ থাকে, প্রোডাক্ট ডিটেলস পেজে যান না, তো তাহলে কি আসবে প্রথম হোম, প্রোডাক্ট, তারপর কি প্রোডাক্ট ডিটেলস। তো যদি আপনি 3টা স্টেপ পার করে যান, যেমন এইগুলো তো মানে ই ওয়েবসাইট, এতে তো 3 স্টেপ নাই, সম্ভবত 3 স্টেপ নাই, এটা আবার অন্য অন্য জায়গায় চলে গেছে, মানে প্রত্যেকটা আলাদা আলাদা ওয়েবসাইট এইগুলো, এই যে ডিপার্টমেন্ট ওয়াইজ ভাগ করা আছে, আলাদা আলাদা ডিপার্টমেন্ট, সো ওইখানে নাই। যেমন এটা ই কমার্সে পাবেন, যদি ই কমার্সে ওরা দেয়, দেখি তো স্ট্যাটিক দিছে, এই যে আসেন, কোথায় আছেন, হোম, পাওয়ার, তারপর কি প্রোডাক্টের নাম, এরপর আরো আছে এই লাস্টে প্রোডাক্টের নাম, এইটা হয়েছে কি এই একটা সেকশন ক্যাটাগরি, তারপর কি এটার আন্ডার আরেকটা ক্যাটাগরি, এরপর কি এই লাস্ট হয়েছে আপনার প্রোডাক্ট। তো এইভাবে
প্রত্যেকটা ওয়েবসাইটই পাবেন মাস্ট। দেখেন এইটাতে কি আছে, হোম, সিকিউরিটি, আইপি ক্যামেরা, তারপরে হচ্ছে কি এই যে ক্যামেরা কোম্পানির নাম। না 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 না, ড্যাশবোর্ড না, এটা হচ্ছে ব্রেড কাম। এটা 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 মেনু বলে। এই যে এই যে ওপেন করলে যেটা আসতেছে না, এটা হচ্ছে ড্রপ ডাউন মেনু। আর এই যে যাইতেছেন না, এটা আলাদা আলাদা আবার একটা আসবে না, আমাদের মেনু বানানো আসবে না। আচ্ছা ই গেল না। আচ্ছা এটা দেখি, কথাবার্তা অনেক বলে ফেলছি। এখন দেখেন তিনটা নিয়ে আসি একসাথে, কপি করে আসছে তিনটা, হোম, লাইব্রেরি। এখন আমাদের কি তিনটা তো দরকার নাই, দরকার কি শুধু একটা, একটা না, তাহলে উপরে দুইটা ফালাই দিছি, রাখলে আমাদের কি একটা রাখতে হবে। এই যে আসছে হোম। এখন কি এখান দেখেন, হোমে আপনাকে লিঙ্ক করে দিতে হবে কি ইন্ডেক্স ডট, আচ্ছা আমার তো ইন্ডেক্স নাই, আছে কি ফর্ম। মানে এইটা হয়েছে ই কি, যে আপনার এই যে হোম পেজ, এইটা তো আর আপনার হোম পেজে থাকবে না, থাকবে কোনো একটা পেজে গেলে তখন কি এইটা দেবেন না। এই যে দেখেন আসে, এইটা কি হোম পেজ আছে, কোনো একটা পেজে যখন আপনি যাবেন তখন এইটা আসবে। আরে ভাই আর একটা ডিপার্টমেন্টে চলে যাবে, যেমন এই যে কিরে ভাই, এই যে খালি আলাদা আলাদা আর একটা পার্ট। এই যে এইটা কি হোম পেজে নাই কিন্তু অন্য পেজে আছে না, তার মানে কি এই এই পেজে থাকা অবস্থায় আমি কি হোম পেজে যাইতে পারি না, এই যে হোম বাটনে ক্লিক করলে যাইতে পারি না। তো এই জন্যই এই সুবিধা দিয়েছে। সেক্ষেত্রে কি আপনাকে এই যে হোমে লিঙ্ক আপ করাই দিতে হবে না, যে আপনার হোমে যাইতে হলে কি হোমে লিঙ্ক আপ করে দিতে হবে না। এই দেখেন আমরা লিঙ্ক আপ করে দিয়েছি কি ইন্ডেক্স। এখন কি যদি এরপর যদি আর একটা পেজ থাকে, যদি এখানে ধরেন লাইব্রেরি নামে যদি পেজ থাকতো, তাহলে কি আমরা এখানে লাইব্রেরি বলে দিতে যাব, বলে দিতাম না। যখন এটা ব্যাক এন্ডে করবে তখন উনি ডাইনামিক করে নেবে যে কোন পেজের সাথে কোন পেজ, রাউটিংটা উনি সেট আপ করে নেবে। এখন তো আমরা তো আপাতত এটা আমাদের লাগবেই মাস্ট, এটা আমাদের রিকোয়ারমেন্টও আছে যে ব্রেড কাম ইউজ করতে। কোথায় এই পেজ আছে আমার কাছে, এই যে এখানে আমরা কয়টা পেজ বানাইছি, একটা। এখন যদি আরেকটা পেজ বানাই, এই যে লাইব্রেরি ডট এইচটিএমএল, এটার ভিতর শুধু কিছু রাখি না, লাইব্রেরি পেজ লিখে রাখলাম শুধু। এখন দেখেন যখন আমি এই লাইব্রেরিতে ক্লিক করব কোথায় নিয়ে যাবে, লাইব্রেরি পেজ না, লাইব্রেরি ওকে ডট এইচটিএমএল দিনে। এবার দেখি আসে কিনা, এই যে লাইব্রেরিতে যখন ক্লিক করব কি লাইব্রেরি পেজে নিয়ে আসছে। এইভাবে একটা পেজ থেকে আরেকটা পেজে যাওয়া যায়, এই সেম ভাবে প্রত্যেকটা ওয়েবসাইট এইভাবে কাজ করে, একটা পেজের সাথে আরেকটা পেজ এরকম ভাবে লিঙ্ক আপ করা। এই যে যখন ক্লিক করবেন, এই যে ওভারভিউ নামে অলরেডি একটা পেজ করে রাখছে, এই যে ওভারভিউ। সো এইভাবে আমরা এক পেজ থেকে আরেক পেজে যাব এ ট্যাগের মাধ্যমে। এই যে এ ট্যাগের এই যে ই থাকে না, দেখছেন না এইচরেপ দেওয়ার অপশন আছে না। আচ্ছা এটা গেল এইটা। এখন দেখেন এইটা আছে আবার এই টাইপেরও আছে, এতক্ষণ কি ছিল এই যে স্ল্যাশ টাইপের না, এরপর কি অ্যারো চিহ্ন দিয়ে দিচ্ছে, এটা হচ্ছে একটা ডিজাইন। এই আবার আর একটা আছে, এইটা অ্যারোটা কি আবার একটু মোটা টাইপের অ্যারো না, সবই এক, এটাতে কি কোনো কিছুই নাই। তো এটা যদি আপনার যে ভার্সন পছন্দ হয় ওই ভার্সন নেবেন। এরপর আসি কি বাটন, এতক্ষণ আমরা কত বাটন ইউজ করছি দেখছি না। এই যে বাটনের ভেরিয়েন্ট কি কি বাটন আছে, প্রাইমারি আছে, সেকেন্ডারি আছে, সাকসেস আছে, ডেঞ্জার আছে, ওয়ার্নিং আছে, ইনফো আছে, লাইট আছে, ডার্ক আছে, আর একটা আছে কি শুধু লিঙ্ক। শুধু লিঙ্কের বেলায় কি কোনো কিছুই নাই, জাস্ট এরকম লেখা যেমন লিঙ্ক আপ করেন না ওরকম। যদি আপনার প্রাইমারি বাটন নিতে হয় তাহলে এই জায়গায় বাটন, হ্যাঁ আছে,
এই যে দেখেন বাটন যদি আমার প্রাইমারি পছন্দ হয় তাহলে কি শুধু উপরেটা নিয়ে গেলাম, আসেন এই যে বাটন আসছে। যদি আপনার মনে হয় যে আমি ইনফো নেব, ইনফো, তাহলে কি করবেন দেখেন সবগুলোতেই সেম নামই ক্লাস আছে, জাস্ট চেঞ্জ হবে কি এই প্রাইমারিটা। এই দেখেন সবগুলোতে কি সেম নামই আছে, এই যে বাটন লেখা কি সবগুলো সেম আছে না, বাটন এই বাটনটুকু লেখাও সেম আছে সব জায়গায়, এইটুকু সেম আছে সব জায়গায়, শুধু চেঞ্জ কোথায় লাস্টের ঢুকে যে প্রাইমারি সেকেন্ডারি সাকসেস। তাহলে কি আপনার যদি পছন্দ হয় ইনফো, তাহলে কি শুধু ইনফোটা নিয়ে গেলে হবে না, এই যে প্রাইমারি বাদ দিয়ে কি ইনফো দিলে হবে না, এই যে এবার ইনফো আসছে। তো এই হলো কাজ বাটন। এই যে যদি ছোট বাটন নিতে হয় তাহলে এরকম এই যে ছোট বাটন আছে। এইটা আবার কি রকম আছে আউটলাইন টাইপের বাটন আছে না, যেগুলো রয়েছে বর্ডার আছে, শুধু বর্ডার এরকম টাইপের বাটন আছে না অনেক সময়, যেমন আউটলাইন বাটন আছে। এই যে এগুলার কি করে আউটলাইন বাটন বলে এইগুলো। হ্যাঁ এটাও আসতেছে, এটা পরে আসবেন। এগুলাকে কি এই যে আউটলাইন বাটন বলে। যেমন কি এই ক্ষেত্রে কি হবে দেখেন সবকিছুই সেম আছে, শুধু কি বাটনের সাথে কি একটা অ্যাড হবে কি আউটলাইন। এই দেখছেন এইখানে কি আছে শুধু বাটন ইনফো, এখানে কি অ্যাড করছে এরা শুধু একটা আউটলাইন। যদি আমি একটা আউটলাইন অ্যাড করে দিই দেখেন আউটলাইন স্ল্যাশ এই যে ড্যাশ ড্যাশ স্ল্যাশ, এই যে দেখছেন আউটলাইন বাটন আসছে এক ক্লাসে সব কাজ। এরপর আসি বাটনের সাইজ, এগুলো কি মিডিয়াম সাইজ মানে নর্মাল ডিফল্ট ভাবে থাকে যেগুলো, এগুলো যদি আপনার বড় সাইজের বাটন মনে হয় লাগবে তাহলে কি এই যে বাটন এলজি এই ক্লাসটা অ্যাড করে দিলেই আপনার বাটনটা বড় হয়ে যাবে। দেখেন বাটন বড় হয়েছে। আচ্ছা এরপর যদি বাটন ছোট করতে চান তাহলে এই যে বাটন এস এম আছে একটা, এগুলো কিছু মনে রাখতে হবে না, কিন্তু জাস্ট জানেন যে এগুলো আছে আমাদের বুঝতে হবে, যখন লাগবে এখান থেকে নিয়ে নেবেন। এই যে ছোট বাটন হয়েছে না স্মল। আচ্ছা এরপর এটা কি বলছে, ও আচ্ছা এটা বললো। তারপর যদি বাটন ডিসেবল করতে চান, তো এই বাটন কি ডিসেবল করে না, দেখছেন ধরা যায় না, তাহলে কি এই যে ডিসেবল ক্লাস অ্যাড করে দেবেন, ক্লাস না কিন্তু এটা অ্যাট্রিবিউট। অ্যাট্রিবিউট কোথায় অ্যাড করে এই যে এটা শেষে অ্যাড করে ক্লাসের পরে, বা এই যে ট্যাগের যে এই যে ফার্স্ট ট্যাগটা যে ক্লোজ হয়েছে না ব্র্যাকেট দিয়ে ওইটার পাশে বসে দেবেন, তাহলে দিয়ে এগিয়ে দেন বাটনটা এখন ক্লিক করা যায় না। এরপর আছে কি এটা আর লাগবে না, লিঙ্ক ফাংশনালিটি। আচ্ছা এই যে ব্লক বাটন ওই যে ওই সময় করছিলাম না মনে আছে ফর্মটার সময়, বড় বাটন আমরা কি করছিলাম উইথ দিছিলাম না 100%। আচ্ছা এবার দেখি আমরা উইথ ছাড়া করতে পারি কিনা। আচ্ছা এখানে কিনেছে ডু গ্রিড ক্যাপ, এক্সট্রা ভাবে তো কিছুই অ্যাড করে না টাইপ বাটন, তাহলে এইভাবে আসলো কেন, এই তো দেখি কি করছে, আসে না তো, কথার সাথে তো এদের কাজের মিল নেই। কি বলছে create a responsive extra full with the block button, it is like for booster 4 it is max or display gap is similar but for business you have ওটা তো গ্রিড করছে। ও আসছে আসছে কি জন্য আসছে, আচ্ছা ডিসপ্লে গ্রিড করছে, গ্রিড ডিসপ্লে গ্রিড করলে কি ফুল উইথ আসে পড়ে না, ওই যে আমরা উইথ দিয়ে বাড়াইছিলাম না এর কি করছে ডিসপ্লে গ্রিড করে দিচ্ছে। ওকে দুইটা বাটন পাশাপাশি এটা তো এমন আসে। আচ্ছা এইটা কি করছে কলাম ইউজ করছে, কলাম এখন আমরা দেখি না এটা বাদ পরে। বাটন রাইট সাইডে নেওয়ার জন্য কি করছে এই যে ফ্লেক্স করছে দেখছেন, জাস্টিফাই কন্টেন্ট কি এমডিইএন দিছে, তার মানে মিডিয়াম ডিভাইসের ক্ষেত্রে এইটা এইখানে থাকবে, যদি স্মল ডিভাইস আসে
এই যে স্মল ডিভাইস কি মাঝখানে, আচ্ছা ওগুলো আমরা দেখিনি, আমার পরে দেখবো, এখন মাথা ধরে যাবে। মিডিয়াম এমডি ওগুলো, ওগুলো হচ্ছে এই পার্টের অংশ, এই যে লেআউট, ওই লেআউট বুঝলে দুনিয়া সব বুঝবেন। এই যে বাটন শেষ। এখন করেন বাটন কি করবেন, একটা বাটন নেবেন যেটা বড় করবেন আর ছোট করবেন, এই যে স্মল আর ই দেখছি না, আর আর একটা হইছে এরকম আউটলাইন বাটন, এই তিনটা বাটন আনবেন। ওকে, এরপর আসি কি কাট। দেখেন এই যে পাশে কাট আছে, কাট এটা বেশি লাগবে। কাট বলতে কি, এই যে দেখেন সুন্দর করে একটা কাট বানানো আছে, দেখছেন আইডি কার্ড না, এই যে এই যে দেখছেন এরকম কাট আছে না, কষ্ট করে বানানোর দরকার আছে, এই যেখানে বানানোই আছে। এই যে এত কয়েকদিন কাট বানাইতে ঘাম ছিটে গেছে। হ্যাঁ হ্যাঁ, এই যে এই কোড দিয়ে দিচ্ছে। হ্যাঁ কোনটা, ও এটা ওইটা উইথ দিয়ে দিছে, উইথ হইছে পিক্সেলও দেওয়া যায় আর এমও দেওয়া যায়। হ্যাঁ, বুস্টআপ তো এই জন্যই বানাইছে যে ইউজার শুধু খালি ইউজ করে। এই যে দেখেন আমি কার্ড একটা নিয়ে আসছি না, এই যে কার্ড আসছে, এখন কি ইমেজ নাই, ইমেজের ক্ষেত্রে বলে দিছে কি এই যে ডট ডট দিয়ে দিছে যে ভাই তুমি ইমেজ দিয়ে নাও। তাহলে আমরা একটা এই যে এটা সিসি ক্যামেরা নিয়ে আসি, যেহেতু এই জায়গায় আছে সিসি ক্যামেরা, তো আমরা একটা সিসি ক্যামেরা নিয়ে আসি। হয়ে গেছে, মাত্র 2 মিনিটে কার্ড ডিজাইন করা শেষ। হ্যাঁ অত কষ্ট করে করছেন না। আচ্ছা দেখেন কার্ডের আরো জিনিসপত্র আছে, অনেক জিনিসপত্র আছে। এখন দেখেন কার্ডের ক্ষেত্রে আর একটা সমস্যা হইলো, এইখানে দেখেন এই যে এরা ফিক্সড একটা উইথ দিয়ে দিয়েছে, দেখছেন, এই জন্য কিন্তু এই যে কার্ড এত সরু আসতেছে। যদি আপনার ফিক্সড উইথ যদি পছন্দ না হয়, তাহলে এই যে স্টাইলটা ফালাই দেবেন, তাহলে কি এই যে ফুল এরিয়া জুড়ে কার্ড আসছে না, কারণ যেহেতু আপনার নির্দিষ্ট কোনো উইথ নাই। এটা আমরা পরে দেখবো না, এটা ফালান লাগবে কয়দিন পরে। এরপর আসেন কার্ডের কন্টেন্ট। দেখেন কার্ডের ভিতর কি একটা কার্ড বডি আছে, দেখছেন, এই যে দেখেন কার্ড বডি, কার্ড বডি নামে একটা ক্লাস আছে না, যা লেখা আছে এই কার্ড বডির ভিতরে লেখা আছে, বুঝতে পারছেন। তার মানে কি এই কার্ড বডি আমাদের লাগবে। এইখানে এই যে এই কথাই বলছে যে কার্ড বডি নামে ক্লাস আছে, আপনি যা লাগবেন এই যে কার্ড বডির ভিতরে লাগবে। এরপর দেখেন আপনাকে এই টাইপের কার্ড আছে যেটাতে কি ইমেজ নাই, টাইটেল আছে, সাবটাইটেল আছে, কিছু লেখা আছে আর দুইটা লিংক আছে। যদি আপনার এইটা পছন্দ হয় এটা নিয়ে আসবেন, এখানে আপনার হয়েছে যেটা পছন্দ হবে ওইটাই নিয়ে আসবেন, মানে আপনার কাজের সাথে যেটা মিলবে। এই যে এটা আসছে, আপনার কাজের সাথে যেটা মিলবে ওইটা। যদি ইমেজ চান শুধু ইমেজ, দেখেন এখানে বাটন নাই। এখন দেখেন এইটাকে আমরা বাটন ছাড়া এরকম বানাইতে পারি না, কিভাবে বানাবো, এখান থেকে যদি বাটনটা ফালাই দিই তাহলে তো এরকম আসছে। তো এই জন্য আপনাদের আরো সুবিধাতে আরো একটা বানাই দিচ্ছে, এরকম বানাই দিচ্ছে। এরপর দেখেন লিস্টের মতো যদি কার্ড চান, এই যে লিস্টের মতো যদি কার্ড চান তাহলে এরকম কার্ড আছে। এরপর আছে কি এরকম টাইপের আছে, যেটার একটা টাইটেল আছে আর একটা আছে কার্ড আছে অনেক, এই যে দেখছেন ছোট হয়ে গেছে। এই টাইপের যদি কার্ড লাগে আছে, হেডার আর ফুটার টাইপের যদি কার্ড দরকার হয়, যেমন এই যে এটা হচ্ছে আপনার কি হেডার আর এটা ফুটার, এটাই তো কার্ড, এই যে এটাই তো কার্ড। এইরকম টাইপের কার্ড দেখেন না কোনো সময়, হ্যাঁ হ্যাঁ কি বলে কোনটা এটা, আসছে এই যে আসছে না,
এটা ছবি কুয়ে, এটা তো ছবি নাই। আপনি অ্যাড করতে চাইলে অ্যাড করতে পারবেন না, পারবেন না কেন? এই যে যা বলি আমি তো, আপনি তো কাস্টমাইজ করার অপশন দিয়ে দিয়েছি আমরা। ওরা বলতেছে যদি আপনার এটার ভিতর ছবি অ্যাড করতে মন চায়, তো এই যে কার্ডবোর্ডের ভিতর ছবি অ্যাড করেন, ইমেজ। এই যে কার্ডবোর্ডের ভিতরে এই যে ইমেজ অ্যাড করছি আমি, তো এটার ভিতর ইমেজ আসলো। এই যে কথা বললেন না। আচ্ছা, এরপর আছে কি এই টাইপের যদি দরকার হয়, যেমন কারো বানি টানি দেয় না, ওই টাইপের যদি কার্ড থাকে, দেখেন এইটা আবার আর এক রকম কার্ড। তারপরে যে পাশাপাশি দুইটা আছে, একটা দুইটা পাশাপাশি আছে, যদি দরকার হয় এটা দেখেন আবার নিচে নিচে আছে দুইটা, এই একটা এইরকম টাইপের কার্ড আছে। এটা কি আবার অ্যালাইনমেন্ট টাইপের কার্ড আছে, তিনটে একসাথে নিচে নিচে। এই যে অ্যাক্টিভ বাটন আছে। আচ্ছা, এটা পরে আসতেছি, নেভিগেশন কার্ড, এটাও পরে দেখবো না। এরপর যদি আমরা ইমেজ টাইপের কার্ড লাগে, যেমন এই যে উপরে ইমেজ আছে, লেখা আছে, এটা তো অলরেডি আমরা দেখছি, উপরে দেখছি না। এখন দেখেন আর একটা আছে কি, নিচে যদি ইমেজ দরকার হয় কার্ডের, আছে উপরে লেখা থাকবে, নিচে ইমেজ থাকবে যদি লাগে আপনাদের। তারপর আছে কি আর একটা আছে, দেখেন কার্ডের কি ভিতরে যদি ইমেজ দেওয়া হয়, এই যে উপরে লেখা টাকা থাকে না অনেক সময়, হ্যাঁ হ্যাঁ, ব্যাকগ্রাউন্ডে আসবে এই ইমেজটা। দেখেন এই যে যদি আমরা এটা নিই, এইটা যদি নেই, তাহলে আমাদের কি ব্যাকগ্রাউন্ডে একটা ইমেজ দিতে হবে না, এই যে এটা। কিন্তু ব্যাকগ্রাউন্ডে আমরা ইমেজ দেওয়ার জন্য কি করি, একটা কথা বলে কে, এই যে আমরা ব্যাকগ্রাউন্ডে একটা ইমেজ দিই, এটা না, হ্যাঁ, ব্যাকগ্রাউন্ড ইমেজ আছে। আর কি এই যে কার্ড দেখছেন, কার্ডের ভিতর ইমেজ ব্যাকগ্রাউন্ড, এই যে এখানে ওভারভিউ দেওয়া আছে। তারপর যদি এই টাইপের কার্ড দরকার হয়, যেমন এক পাশে ইমেজ আর এক পাশে লেখা, এরকম ছিল না, দিছিলাম না একবার করতে। তারপর হয়েছে এই যে যদি কালার দিতে চান, ব্যাকগ্রাউন্ড কালার টাইপের কার্ড, এরকম এই যে সুন্দর কার্ড আছে কতগুলো। তারপরে এই যে বর্ডার আলা কার্ড আছে। তারপর এই যে এই টাইপের আছে, হেডার ফুটার। এখন দেখেন ওই দিন তিনটা তিনটা করতে দিয়েছিলাম না, এই দেখছেন একসাথে তিনটা করা আছে, একসাথে কি তিনটা করা আছে, এটার মাঝখানে কি শুধু গ্যাপ নাই। এখন দেখেন এইটাতে আবার কি আছে, এই যে লাস্টে ফুটার আছে, দেখছেন এই কার্ডটাতে তিনটা একসাথে। এখন দেখেন আসেন দুইটা দুইটা, একটা দুইটা, দুইটা দুইটা যদি দরকার হয় দুইটা আসে। এখন দেখেন এই যে তিনটা তিনটা আছে, গ্যাপ সহ আছে একেবারে। এরপর আসেন যে এই দেখেন এইটার সমস্যা কি হয়েছে, যদি আপনার কন্টেন্ট বেশি হয়, একটা ছোট একটা বড় আছে না, এই যে এই সমস্যা দূর করছে কোথা দিয়া, এই যে এটা দিয়া, দেখছেন একেবারে সবগুলোর হাইট সমান না। এটা কিভাবে করছে, কই গেল, ও আচ্ছা এটা আসবে নিচে। এই দেখেন এই কার্ডে আইসা এইচ 100 বললে আপনি সব কার্ডের সাইজ সমান হবে। যেমন যেমন আমরা এটা নিয়ে আসি দেখি, যেমন এটা বসাইলাম, এটাতে কি সমস্যা দেখেন, একটা ছোট একটা বড় না, একটা ছোট একটা বড় না। যদি আপনি কার্ডে এসে এখানে বলেন, এই যে আমাদের কার্ড যে ক্লাসটা যেই জায়গায় আছে, ওইখানে এসে যদি বলেন যে এইচ 100, এই এই লেখাটুকু আপনি সব কটা কার্ডের ভিতর দিয়ে দেবেন। এই যে কার্ড যেখানে কার্ড ক্লাসটা আছে ওইখানে, যেখানে কার্ড ক্লাসটা আছে ওইখানে দেবেন, যেখানে কার্ড ক্লাস ওইখানে দেবেন। এবার দেখেন সবগুলো সমান হয়েছে। এখন যদি আপনার লেখা একটাতে বেশি হয়, 5 লাইন হয়, তাও আপনার সমান আসবে। এই যে এইখানে যদি আরেকটা থাকে তাহলে সমান আসবে। দাঁড়ান আরেকটা বানাইতেছি, এই যে কল রে কপি করে, সমান আসছে। হ্যাঁ, এটা হচ্ছে কার্ডের যদি আপনার হাইট নিয়ে সমস্যা থাকে তাহলে এটা, এই যে তিনটা আছে না, তিনটা তিনটা, একটা যদি বাদ দিয়ে দেন তাহলে তিনটা তিনটা হয়ে যাবে না। যে এইটা হয়েছে এই টাইপের, এই যে শেষ। কার্ডের কি অনেক ভেরিয়েশন আছে না,
দেখেন কার্ডটা আমাদের লাগবে, দেখেন একটা করতে পারেন কিনা। তাহলে আমি একটা জিনিস দিই, বুস্ট অফ কার্ড নিয়ে করবেন। আচ্ছা এইটা করা যাবে না? এই তো এখানে একটা সহজ একটা কার্ড ছিল না, এই যে এইটা করা যাবে। এইটা দরকার নাই, এইটা দরকার নেই। জাস্ট কি একটা ইমেজ আছে, লেখা আছে, আর একটা কি বাটন আছে, এরকম একটা কার্ড এই তিনটা থাকবে পাশাপাশি। হয় কোনটা? এটা এটা দরকার নাই আপাতত। কোনটা? এটা না, এটা আলাদাভাবে বসানো। এটা বাটন না, এটা ব্যাকগ্রাউন্ড। এই দেখেন এই একটা ডিবে ব্যাকগ্রাউন্ড দেওয়া, কিন্তু এটা রয়েছে আবার ওই বর্ডার রেডিয়াস করা। এই যে দেখেন পজিশন দিয়ে এটা উপরে নেওয়া হয়েছে। এই যে যদি আপনি যদি বটম থেকে উপরে টানেন করতেছে, এই যে এখন যদি নিচে নেন তাহলে নিচে চলে যাবে। এই যে ছাড় কোথায় হারিয়ে গেছে, এই যে উপরে আছে নিচে আছে। পজিশন দিয়ে পজিশন করাইছিল না কে? কেন আপনি তো এইখানে যা খুশি চেঞ্জ করতে পারেন। অ্যাক্সেস আমার কাছে নাই, আপনি এই যে লাইভে যে কোনো ওয়েবসাইটে এসে চেঞ্জ করতে পারেন। হ্যাঁ এটা কিন্তু ইতে করবেন, এই যে আপনি রিলোড দিলে চলে যাবে। এই যে এতক্ষণ যা করছে শেষ। এই ওয়েবসাইট আপনি ডাউনলোড করে নিতে পারবেন। এই যে এখানে সিএসএস লেখা আছে না, এই যে সিএসএস আপনি চাইলে ডাউনলোড করে নিয়ে যেতে পারবেন। এই যে দেখেন যদি আপনার ধরেন মেইন ডট কাস্টম সিএসএস এই যে লেখা আছে না, সেভ দেন, এই যে দেখেন সিএসএস এর সব আসে পড়ছে। আসছে ফন্টের সিকিউরিটি নাই, ব্যাকএন্ডের তো সিকিউরিটি আছে। এই যে যেমন এগুলো কিন্তু এগুলো তো দেখাই নেই যে আপনি সিএসএস এর কালারে ভেরিয়েবল আকার রাখতে পারেন। কারণ আমি একটা দেখাই, যদি এটা দেখেন মেইন ডট সিএসএস এখানে কত আছে, এবারে 4000 5000 মতো 4000 মতো আছে। ঠিক আছে এই দেখেন এই প্রথম অবস্থায় এই যে কালার গুলো কি করছে রুট আকারে সেট করে নিচ্ছে, যার কারণে এই যে এক জায়গায় যদি কালার চেঞ্জ করেন পুরো ওয়েবসাইটে কালার চেঞ্জ হয়। যখন বড় প্রজেক্ট করে এইভাবে করে যে কালার একটা প্রতিটার জন্য আলাদা আলাদা এরকম কালার ভেরিয়েবল রাখে, যাতে জানি চেঞ্জ কালার চেঞ্জ করতে হলে আবার সব জায়গায় যাই দিয়ে চেঞ্জ না করা। যেমন এইটা হয়েছে কি ন্যাবের জন্য কালার চেঞ্জ করা। এরপরে যে বডিতে দেওয়া আছে একটা কিছু, দেন এটাকে ডিজাইন করা আছে, এই সেট ডিজাইন করা আছে, সেকশনের ডিজাইন করা আছে। হ্যাঁ সবকিছু আলাদা আলাদা করে করে ভাগ ভাগ করে নিতে হবে না, এক জিনিস তো বারবার রিপিট হবে। সুবিধা কি এখন এক সিএসএস যদি 10 বার লেখো তাহলে কি সময় বেশি হয়ে যাবে না? ওই যে কোডের রান করতে তো সিএসএস রান করতে ওয়েবসাইট বাড়িয়ে যাবে। তো এই জন্য এই যে কমপ্লেক্সিটি কমায়। একটা পাই মাত্র সাইড, যেটা দিচ্ছি এটা করেন। কোনটা দিছিলাম জানো? এইটা করেন কাট দিয়ে, ওই যে তিনটা কাট টাইম দিলাম না, ওই আনলেই তো পারা পারবে না। আপনাকে এখানে আমি কয়টা দেখাইতে বলছি? তিনটা দেখাইতে বলছি না? এই তিনটা পাশাপাশি তিনটা, তো পাশাপাশি তিনটা কাট আছে কাটের ভিতর ওইগুলো অ্যাড করবে। বাটন কি অ্যাড করতে বলছি? এই যে টাইটেল থাকবে, বাটন থাকবে। বাটনটা আবার কি বাটন?
আউটলেট বাটন দেখা কিনা বলতে স্যার এখানে কি ইমেজ কি শুধু জেপিজি ইমেজ সাপোর্ট করে অন্য টাইপের ইমেজগুলো সাপোর্ট করতে না কেন সব ইমেজ সাপোর্ট করে অন্যগুলো কি সাপোর্ট করতে না যা ইউজ করবেন ইমেজ সব সাপোর্ট করবে গিফট ইমেজ সাপোর্ট করবে এবিআই যে এটা কি গ্যাপ আছে গ্যাপ আছে না তো এই কার্ডে গ্যাপ আছে কারণ ইসলাম এখন কি আমরা সিটিতে কার্ড দিই এটা তো বাটন না স্যার এই বাটন না এই এক বাটন অনেক সরকার আছে বাটন কি না নাই আউটলাইন সহ বাটন বাটন সহ না কোথায় স্যার কোথায় স্যার ফুল সাইজ লাস্ট পার্ট কার্ডের ভিতর কি আপনি সব দিয়ে দেবেন এটা আমার বসে নিতে হবে কার্ড আপনি কাস্টমাইজ করে এটা তো দিয়ে দেবেন কার্ডের ভিতর কি আপনি সব দিয়ে দেবেন একেবারে তাহলে তো আপনার কি কাজ তাইলে বলছি এখানে তিনটা যেই আছে আইটেম আছে ওই কার্ড আছে আইনটা তারপর আপনার নিজের মতো কাস্টমাইজ করবেন এখানে যা যা লেখা আছে এই লেখা লেখা তো কার্ডের ভিতরে কি এরকম সবাই সবাই পাবেন ও তার তো আর আপনাদের লাগবে না যে ওয়েবসাইট বানাবে সেই জায়গাতে কম্পিউটার করতে এটাও কি লাগবে না এই টাইপের ইমেজ নেবে আমরা সেই এইগুলো হাই করো না স্কোয়ার সেট দিই ঠিক আছে এই স্কোয়ার সেট আচ্ছা এগুলো পাশাপাশি তিন টাকা না এই যে ষোলো সাইজ এগুলো এই টেক্সটগুলো টাইটেলই করতে হবে কোনটা আরে টেক্সটটা লিখে দাও কোনটা এটা বাংলায় লেখলো আছে না বাংলা বলছি না আমি পিজে নিব নাকি বলছি কেন ওটা তো টাইটেলের ভিতর আছে না হ্যাঁ, দেখেন এটা সেটাই। বল করো না আপনার তো পিটেক দরকার ঠিক আছে না এটা জি পিছে বাংলা হ্যাঁ কপি করা এজেন্সি করতে এখন লেখো না কিছু লিখে দাও এটা লিখতে হবে এরকম কথা আছে হইছে আরে আপনাদের কত সহজ করে দিছি এখনো এরকম না স্যার এটা ছোট বলে দিন তারপরে করেন না আরে ডেসক্রিপশন আছে ওখানে শুধু টাইটেল আগে তো কার্ড বানাইতে জীবন শেষ হয়ে যায় বাটন নিচে এক মুহূর্তে বাটন দেখা নেই ওই বাটন আছে না চলো সেইটা তার টাইটেল হবে না হবে ক্লাসে তো স্যার আছে টাইটেল আছে ছোট দেখা
স্যার একটা জাস্ট একটা পরিচিত ফর্ম পেজ স্যার করছেন না সবাই? স্যার এখন কি এইটা বাদ দিতে হবে, এটা তো অপারেশন টাইমে দিতে থাকবে তো এই যে পিটেকটা বাদ দিতে হবে। আমরা পিটেকের জায়গায় আসবে একটা বাদ, আর এটা বাদ পালাই না। পিটেকের জায়গায় বাদ দিয়ে পিটেকের জায়গায় দিয়ে পিটেক সব পালাই। হ্যাঁ ঠিক আছে তো। কোনটা? আরে তারিখ লাগবে না। হ্যাঁ তখন আমার এই যে এটার সাথে পজিশনিং করতে হবে। ঝামেলা নাই, একটু সময় মধ্যে পাবো। স্যার শুনেন, স্যার এই ছবিটা আমার বড় আসছে। এখন এটা আমি এই সাইজ করতে গেলে এখানে আমার কোনটা চেঞ্জ করতে হবে? এই ছবি কখন আপনার ইমেজের হাইটটা দাও, ইমেজ কই, ইমেজ টেক্সট কই। নেক্সট একটা হ্যাঁ ওটা কাস্টম ক্লাস লিখে হাইটটা হাইট লিখে কাস্টম ক্লাসটা করবেন। ওই যে ক্লাসের ভিতর লিখবেন আপনার ক্লাস। হ্যাঁ এটা দিয়ে একটা সিএস লিখবেন। এখন ক্লাসের নাম দেন একটা, সেই ক্লাসের মধ্যে কি করবেন, কালার থেকে ই দিব সাইজ কি করবেন দিলাম। স্যার কি সাইজ লিখতে পারবো। এখন এটা সিএস সিলেক্ট করুন না আপনি সিএসএস হাইট কমে যাবে। সিএসএস টা আলাদা সিএসএস স্যার করে হইছে বাট আলাদা সিএসএস লিখবেন। পাশাপাশি আসতেছে আর নিচে নিচে ওকে নিচে নিচে স্যার নিচে কাটন এর এটা লাগে এটা হ্যাঁ স্যার এটা সেন্টার কেন কোনটা তো কার্ডবোর্ডের টেক্সট এন্ড সেন্টার স্যার স্যার এই যে এটা নিলে এখনো স্যার এটা নিছি তাও তো আসে না। কোনটা এটা নিছিলাম আর কি তাও তো আসে না। এইভাবে পাশাপাশি ঠিক আছে অনেকে ফুলস্টপ ইউজ করছে। জি স্যার। ভুল করে আসছে। হ্যাঁ পাই করে তার কথা আছে এগুলো এত তাড়াতাড়ি হয়েছে। বেশ স্যার দেখেন তো এভাবে না হ্যাঁ হাইটটা হাইট কি উইথ তো অলরেডি আছে হাইটটা দেন আপনার
আসে এইগুলো করতে স্যার হয়ে গেছে। দেখো এইটা সেম না হ্যাঁ বাটন কি আনতে বলছিলাম আউটলাইন বাটন বুঝেছেন একটা তো আপনার টিভি কি সেন্টারে আছে টেক্সট তো সেন্টারে আছে ঠিক। তারপর কি বলছি এইটার মতো মুভ অফ করতে ফার্স্ট এইটা বাদ এইটা বাদ এটা আপনার আছে এইটা 700 পিক্সেল আর এটা বুঝাইতে বুঝাইতে আমার জীবন শেষে দেখলো হইছে ও কি কাইতে ফেলছো নাকি যে টাইপ করে আমাকে হচ্ছে না এই যে দেখেন, এই যে এটা হলো রিফ্রেশ আছে যে reaction line গুলো আছে, দেখেন, যে recorder মধ্যে কাজ করে। এই যে আমাদের যে পেন আছে এটা পরিবেশ করে পায় যে জেপিজি সিস্টেম যে কোনো ইমেজ অনেক ভালো হয়। সব যে এটা অল্প কিছু। এই যে বাটন টেপ নেই ওই ভিডিওটা এইটা আবার কাট ফুটার আছে ফুটার তখন মাঝে লাগবে স্যার মুস্টাফে স্যার খুদাখুদি করা আছে না? আপনাদের হ্যাঁ, পোস্টারে তো খুদাখুদি করে ঝামেলা লাগবে, CSS দিয়ে করে। স্যার এটা আমার শোনো। এখন আমি বাটনটা কেন বসাবো যে বাটনটা আপনি আবার স্যার স্যার বাটন ছিলাইছে। স্যার বাটন ছিলাইছে। হাই হাই রেকর্ড চলছে কনফিউজ